বন্ধুরা তোমরা দেখো আমড়ার আচারটা কত সুন্দর লাগছে দেখতে। তো চলো তোমাদেরকেও দেখাই আমি আমড়ার আচারটা কিভাবে বানিয়েছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো বন্ধুরা এই যে হচ্ছে মিষ্টি আমড়াগুলো যেগুলোর আচার বানিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে আমি কিভাবে বানিয়েছি। তো প্রথমেই এগুলো থেকে খোসা ছাড়িয়ে নিতে হবে। ছাড়ানোর পর এগুলোকে জলে রেখেছি, কেননা এর আঠালো ভাবটা তাহলে কেটে যাবে। তো বন্ধুরা একটা কথা জানিয়ে রাখি, এটা আমি একা করিনি, আমাকে হেল্প করেছে দুইজন। বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কার কার মিষ্টি আমড়ার আচার খেতে ভালো লাগে এবং মিষ্টি আমড়ার মাখাও খেতে ভালো লাগে, অবশ্যই জানিও। এবং কে কীভাবে রান্না করো সেটাও অবশ্যই জানিও। বন্ধুরা আমি ভিডিওটা 2x চালিয়ে দিয়েছি, কেননা অনেকটা লং হয়ে যেত। তো আমাদের আমড়া থেকে খোসা ছাড়ানো প্রায় কমপ্লিট হয়ে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো বন্ধুরা খোসাগুলো ছাড়ানোর পর আমড়াগুলো কত সুন্দর লাগছে দেখতে। তো চলো এইগুলোকে এবার ভালো করে ধুয়ে ফেলি। তো বন্ধুরা এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, কেননা আঠালো ভাবটা যেন আমড়াটার মধ্যে না থাকে, নয়তো ভালো লাগবে না। আমার ধোয়া কমপ্লিট, এবার এইগুলোকে অন্য পাত্রে তুলে নিয়েছি। তো চলো এগুলোকে এবার কেটে নেওয়া যাক। তো বন্ধুরা তোমরা এটাও জানিও তোমরা কে কীভাবে বানাও আচারটা। বন্ধুরা আমরা তো চাকু ব্যবহার করি না, সেই কারণে বটিতেই কাটবো। চলো এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া যাক। তোমরা দেখতেই পাচ্ছ টুকরোগুলো। আর বন্ধুরা খুব একটা মিষ্টিও ছিল না। তো আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার এইগুলোতে মশলা মাখতে হবে। সেই কারণে একটা অন্য পাত্রে এগুলোকে ঢেলে নিলাম, কেননা প্লেটে তো মাখা যাবে না। তো প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিব লঙ্কা গুঁড়ো, যে যেরকম ঝাল খেতে চাও সে সেই রকম দিবা বন্ধুরা। এরপর দিয়ে দেব সামান্য হলুদ। হলুদটা দেওয়ার পর এবার আমড়াটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে, যেন মশলাগুলো প্রত্যেকটা আমড়া টুকরোর গায়ে লেগে যায় বন্ধুরা, নয়তো পরে ভালো লাগবে না। তো দেখো বন্ধুরা কিছুক্ষণ মাখার পর কত সুন্দর লাগছে দেখতে। আর এটা কিছুক্ষণ ধরে মাখতে হবে, কেননা তাছাড়া ভালো হবে না। চলো এবার মশলাটা নিয়ে নিব, লঙ্কা, তারপর নিয়ে নিব কিছুটা জিরে, মেথি, কিছুটা মেথি ছিল না বন্ধুরা তাই ডাল সম্বরা নিয়েছি। এরপর নিয়ে নিব গরম মশলা। তো আমাদের এইটুকুই মশলা ছিল বন্ধুরা, তাই এইটুকুই দিয়েছি। তো চলো এবার গ্যাসটা অন করা যাক। এরপর এতে কড়াইয়ে মশলাগুলো ভেজে নিব। প্রথমে লঙ্কা, বন্ধুরা লঙ্কাটা ভালো করে ভেজে নিতে হবে, নয়তো পরে বাটার সময় গুঁড়ো হতে চাইবে না। তো লঙ্কাগুলো বেটে নেওয়ার পর এতে বাকি মশলাগুলো যে ছিল সেইগুলো দিয়ে দিব। এবার সবগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না মশলার একটা গন্ধটা ছড়াচ্ছে। আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে এক সাইডে রেখে কড়াইয়ে দিয়ে দিব তেল, একটা লঙ্কা, তারপর দিয়ে দিব গোটা মশলার জন্য 5 ফোড়ন, কেননা অন্য কোনো মশলা ছিল না বন্ধুরা। এবার মেখে রাখা মিষ্টি আমড়াকে ঢেলে দিব কড়াইয়ের মধ্যে। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। বন্ধুরা আমার একটু প্রবলেমই হচ্ছিল, কেননা ফোন ধরার কোনো স্ট্যান্ড ছিল না, লোক ছিল না, আমাকে এক হাতে ফোনটা ধরতে হয়েছে, এক হাতে আচারটা বানাতে হয়েছে, তাই ভালো করে পারিনি করতে। তোমরা প্লিজ একটু জানিয়ে দিও তোমরা কিভাবে ভিডিও করো, যাদের স্ট্যান্ড নেই কমেন্টে অবশ্যই জানিও, তাহলে খুব সাহায্য হবে। এবার এটাতে দিয়ে দিলাম লঙ্কা, যে যেরকম খাবা সেই হিসেবে। আমরা একটু ঝাল মিষ্টি খেতে চেয়েছিলাম, ওই কারণে লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম বন্ধুরা। মাঝে মধ্যে এদিক ওদিক হয়ে যাচ্ছে, কেননা খুব প্রবলেম হচ্ছে, তোমরা বুঝতেই পেরেছো, আমি আগেই বলেছি। ওইটাকে নাড়তে গিয়ে আমার বাঁ হাতের ফোনটা এক সাইডে চলে যাচ্ছে, ভালো করে আইডিয়া পাচ্ছিলাম না। তো বন্ধুরা এটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব।
হালকা আঁচে রাখবো, কেননা বেশি আঁচে রাখলে পুড়ে যেতে পারে। হালকা আঁচে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। বন্ধুরা নেড়ে চেড়ে নেওয়ার পর এবার এটাতে দিয়ে দিব চিনি। তো তোমরা যে যেরকম খাবা মিষ্টি সেই হিসেবে চিনিটা দিও। চিনিটা দেওয়ার পর এটাকে ভালো করে মাখিয়ে নিও, যেন চিনিটা আমরা গায়ে গায়ে লেগে যায় এবং ভেতরেও চলে যায়। বন্ধুরা চলো এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া যাক এবং কিছুক্ষণ কষিয়ে নেওয়া যাক। আচ্ছা বন্ধুরা, তোমরা কে কবে ইউটিউব চালু করেছো একটু জানাবা। এবার এটাতে জল দিয়ে দিয়েছি হালকা সেদ্ধ হওয়ার জন্য, বেশি দিব না বন্ধুরা। তো চলো এবার মশলাটাকে বেটে নেওয়া যাক। আমাদের তো মিক্সি নেই, সেই কারণে এটাকে জানি না তোমরা কে কি বলো, আমরা তো শিলবাটা বলি। এটার মধ্যে ভালো করে মিহি করে মশলাটা মেখে নিব। মিহি করে না বাটলে বন্ধুরা ভালো লাগবে না, মুখে লাগবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে বাটছি। এবার বাকি মশলাগুলো খুব সুন্দর করে মিহি করে বেটে নিতে হবে। না আমরা তো গ্রাম অঞ্চলে থাকি বন্ধুরা, তোমরা তো জানো যারা গ্রাম অঞ্চলে থাকে তাদের কাছে মিক্সি থাকে না, কিন্তু এখন প্রায় সবার বাড়িতে হয়ে গেছে। তো দেখো কত সুন্দর করে বাটা হয়েছে, একদম মিহি হয়ে গেছে। এবার এইগুলোকে একটা প্লেটে তুলে নিব। তো দেখো গন্ধটাও খুব সুন্দর বের হচ্ছিল বন্ধুরা মশলার। তো চলো এবার দেখি আচারটার কি খবর। দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখতে এখনই। আমি তো যখন আচারটা বানাচ্ছিলাম আমার অলরেডি জিভে জল চলে এসেছিল বন্ধুরা। দেখো কত সুন্দর লাগছে এবং খুব ভালোভাবে সিদ্ধ হয়েছিল। এবার মশলাটা দিয়ে দিলাম তার মধ্যে। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে মশলাটা ভালোভাবে সেট হয়ে যায় আচারের মধ্যে। তো আমাদের প্রায় কমপ্লিট বন্ধুরা, দেখো কত সুন্দর লাগছে দেখতে। অবশ্যই বন্ধুরা খেতেও খুব টেস্টি হয়েছিল, কিন্তু একটু টক ভাব ছিল, আমড়াটা পুরোপুরি মিষ্টি ছিল না। তো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।